আমার ভয়সে ভাই এরম পানি আর দেখি নাই। এই 2024-এ যে পানি দেখতেছি এটা ভয়াবহ পানি। এরম পানি আমি জীবনেও দেখছিলাম না। এখন মানুষের যে কিরম ক্ষয়ক্ষতি হইতেছে, কেমনে যে চলবে মানুষ আল্লাহ পাকেই জানে, আমার কিন্তু বলার নাই। আমি 1.5 বিঘা জমি লাগাইছি, সম্পূর্ণ জমি আমার পানি তলায় গেছে। সর্বস্ব শেষ, গরু বাছুর নিয়া রাস্তা ফাঁকা, রাস্তায় উড়ান লাগতেছে। এখন আমরা কি করে চলবাম, চলার মতন কোনো ব্যবস্থা নাই। এখন যদি সরকারের কাছে আমরা কোন আবেদন জানাই, আমাদের জন্য যদি সরকারের কোনো করণীয়তা হয় তাহলে করলে আমাদের খুব উপকৃত হইবে। রফিকুল্লাহ চৌধুরী মানিক, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় 12টি ইউনিয়ন, 1টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় গত বৃহস্পতিবার থেকে টানা বর্ষণ, টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে এই উপজেলায় প্রতিটি গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং অনেক মানুষ ঘরে থাকতে পারছে না, আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছে। পাশাপাশি এই জায়গাটায় আছে, এই জায়গাটা হলো উপজেলার যে শেষ সীমানা, এটা হলো বিলডোরা ইউনিয়ন। বিলডোরা বাজার থেকে পুরো দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছি, আমি এই রাস্তাটির মাঝে দাঁড়িয়ে আছি। বাজার থেকে পুরো দিকে কৈলাটি পর্যন্ত রাস্তা, এই রাস্তার মধ্যে আমি এখানকার মুরব্বীদেরকে আমি জিজ্ঞাসা করছি যে এখানে পানি আগেও হয়েছে কিনা। এরকম অনেকে বললো যে আমরা 88 বন্যার সময় কিছু পানি আমরা দেখেছিলাম, তবে এরকম বন্যা হয় নাই। এখন যে বন্যা হয়েছে এরকম আগের বন্যার তুলনায় এই বন্যা উপজেলা 24,900 হেক্টর জমি আমন ধান রোপণ করা হয়েছিল। আমি কৃষি বিভাগের সূত্রে জানতে পারলাম 24,900 হেক্টর জমির মধ্যে 6,800 হেক্টর জমি পানির তলে নিমজ্জিত হয়ে গেছে। আর সবজি 68 হেক্টর জমি পানির তলে নিমজ্জিত হয়ে গেছে। আর এখনকার যে কৃষি অফিসার সূত্রে যে বলা হলো, পরবর্তীতে যারা আমন ধান রোপণ করেছিল, আমন ধান নষ্ট হয়ে গেছে, তাদেরকে পরবর্তীতে ওনারা আবার মাঠে আসবেন, মাঠ জরিপ করবেন, জরিপ করে পদক্ষেপ নেন। এই অবস্থায় বন্যা অবস্থা প্রতিটি মানুষ এখন যে খাবার, শুকনো খাবার, তারপরে পাশাপাশি থাকার কষ্ট, এই অবস্থায় যে আমি যে ইউনিয়নটি আছি এই ইউনিয়নটির মধ্যে এই অবস্থায় আজকে সারাদিন আমি পর্যবেক্ষণ করে দেখতে পারলাম। আমি এখানে সমাপ্তি করলাম। রফিকুল্লাহ চৌধুরী মানিক, সমকাল প্রতিনিধি, হালুয়াঘাট, ময়মনসিংহ।